হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে, আর আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য লিভিং রুট ব্লগসের একটা নতুন ভিডিওতে। গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে প্রথমে একটুখানি গাছে জল দিয়ে দিচ্ছি, কারণ দুদিন ধরে বৃষ্টি একটু একটু হয়েছিল, বাট আবার আর হচ্ছে না। তো তাই জন্য ভাবলাম যে গাছগুলোতে একটু জল না দিলে গাছগুলো উপর থেকে শুকিয়ে যাচ্ছে। টবে জল আছে, কিন্তু একটু ওয়াটার স্প্রে না করলে ভালো থাকছে না। আজকে সাথে সাথে সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে বানাবো একটু শুক্তো। আমাদের অত দুজনের জন্য আমরা বিশেষ কিছু রান্না প্রতিদিন করি না। আমাদের ওই একটাই তরকারি আর ভাত, বা কোনোদিন রুটি, এইভাবেই চলে। তো আমাদের দুজনেরই কয়েকদিন ধরে শুক্তো খেতে ইচ্ছা করছিল, তাই শুক্তো বসিয়ে দিলাম। এখন সবজিগুলো ভাজছি, আলাদা আলাদা করে আর ভাজিনি, শুধু এই উচ্ছেটাকে আলাদা করে ভেজে রেখেছি, বাট বাকি আর কিছু ভাজিনি, আগে থেকে একসাথেই ভাজছি, কারণ যত আলাদা করে ভাজবো তত বেশি তেল লাগে, তাই জন্য। আর এদিকে চায়ের জলও ফুটতে শুরু করেছে, তো চলুন চা বানিয়ে নিই। রান্না শেষ করে এসে দেখি আকাশে বেশ কালো মেঘ। বৃষ্টি আসবে কিনা জানি না, তবে আমার কতগুলো অ্যামাজনের পার্সেল এসে রয়েছে। তো চলুন ওগুলো খুলে নিই আর দেখাই আপনাদেরকে যে আমি আমার ঘরের জন্য কি কি অর্ডার করেছি। আমি ব্যাস একটা হাতে ছুরি নিয়ে চলে এসেছি, তো একটা একটা করে ওপেন করব। প্রথমে হলো এই ছোট্ট পার্সেলটা। এটার মধ্যে আছে আসলে একটা খুব সুন্দর একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার ভাস। এটা অ্যাকচুয়ালি নিয়েছি রান্নাঘরে রাখবো বলে, ফ্রিজের ওপরে, কারণ আমার একটা আসলে ফ্লাওয়ার ভাস ছিল, এটা কদিন আগে অসাবধানতা বশত পড়ে গিয়েই ভেঙে গেছে। তো সেই জন্য ভাবলাম যে আরেকটা কিনে নিই। আর এগুলোর দাম না খুবই কম। এটার যে ক টাকা দাম নিয়েছিল আমার মনে নেই, তবে 150-200 টাকার আশেপাশে হবে, তার থেকে বেশি নয়। এই যে ফ্লাওয়ার ভাসটা, সেরামিকের ফ্লাওয়ার ভাস, একদম সাদা রঙের, খুব সুন্দর দেখতে। আমার কাছে আমার একটা বড় আছে গ্রিন কালারের, এটা খুব সুন্দর দেখতে, তো এটাকে নিয়েছি। তারপরে যেটা আছে সেটা হলো রান্নাঘরের একটা জিনিস। অ্যাকচুয়ালি ভেবেছিলাম নেস্টাসিয়া থেকে কিনবো এই জিনিসটা, বাট ওটা আউট অফ স্টক, আর আমার সত্যি এখন একটা দরকার, তাই জন্য এটা এখন কিনলাম। পরে নেস্টাসিয়া থেকে একটা কিনবো। এটা সাইজে অনেকটাই ছোট, এটা একটা চপিং বোর্ড। আমার আগের চপিং বোর্ডটা অনেকটা বড়, খুব ভালো। ওটা আমি মনে হয় ওয়েস্ট সাইড বা এরম কোথাও থেকে কিনেছিলাম, বাট কি প্রবলেম, যেটা নাকি হোম সেন্টার থেকে কিনেছিলাম, যাই প্রবলেম যেটা, ওটা না এখন খারাপ হয়ে গেছে, তাই জন্য এটা নিয়ে নিলাম আপাতত। বাট নেস্টাসিয়ার চপিং বোর্ডটা যখন আসবে স্টকে তখন নিশ্চয়ই ওটাকে কিনবো। চাকরি প্লাস্টিকটার খোলা যাচ্ছে না আপাতত। তো এই হলো চপিং বোর্ড, সাইজে একটু ছোট, বাট এখনকার মতো আমার কাজ চলে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমার জন্য এই পার্সেলটা, কারণ এটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা বলতে পারেন পয়সা ওয়েস্টই, বাট আমার ভীষণ ইচ্ছা ছিল এটা কেনার। অনেক দিন ধরে আমার নজরে ছিল, তো ফাইনালি আমি অর্ডার দিয়েই ফেলেছি। এটা হলো একটা নেস্টাসিয়ার প্রোডাক্ট, আপনাদের দেখাচ্ছি এর মধ্যে কি আছে। আমি আগেই এটা দেখে আমার হাজবেন্ড যখন জিজ্ঞাসা করেছে এটার মধ্যে কি আছে, আমি বলেছি এটার মধ্যে বেকার পয়সা খরচা আছে, কিন্তু এটা আমি না কিনে না একদমই থাকতে পারলাম না। এটার মধ্যে আছে দুটো কাপ, তো কত সুন্দর কাপ দুটো, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হলো সেই কাপ। এটার মধ্যে দেখুন ফুল আছে কতগুলো। হ্যাঁ, ও এই ফুলগুলো কিন্তু দেখুন কি সুন্দর, একদম লুজ টাইপের ফুল। আর এইটা হলো কাপ। এটা অ্যাকচুয়ালি ডাবল গ্লাস ওয়াল, তার মধ্যে এই ফুলগুলো দেওয়া, আর এগুলো হচ্ছে রিয়েল ফ্লাওয়ার্স, যেগুলো এয়ার ড্রাই করা। তো এই আমি এক জোড়া নিয়ে নিয়েছি, এটা একটা, আর আরেকটা এটা।
তো এই দুটো কাপ আমি কিনেছি, আজকে বিকেলে চাটা ভাবছি এটাতেই খাবো, কি বলুন। বাট এটার মধ্যে অ্যাকচুয়ালি লিকার চা খেলে খুব সুন্দর লাগবে দেখতে। তো এই হলো দুটো কাপ, কেমন হয়েছে বলবেন এই কাপ দুটো। পয়সা ওয়েস্ট তো বটেই, বাট কিনতে ইচ্ছা করলো তাই কিনলাম। আমি নতুন কাপে চা নিয়ে বসে পড়েছি, খুব ভালো লেগেছে আমার কাপটা, কিন্তু খুব ডেলিকেট। এটা আমি আন্টিকে ধুতে দিতে পারবো না, যখনই চা খাবো নিজেকে ধুয়ে রাখতে হবে। আর প্রতিদিন খাবো না, এত ভালো কাপে প্রতিদিন চা খাবো না, একটু যত্ন করে রেখে রেখে ইউজ করবো। বাট কাপটা খুব সুন্দর, খুব ভাল লাগছে চা খেতে। তো ফাইনালি লাঞ্চ টাঞ্চ ফিনিশ করে রেডি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি একটু পার্লারে, কারণ আমার এই নখগুলোর খুবই খারাপ অবস্থা, আর ডান হাতেরটা তো আরোই খারাপ অবস্থা। তো আজকে একটু যাব পার্লারে, কারণ এই জেল পলিশগুলো তুলতে হবে। এই রে পড়ে যাচ্ছিলাম। আর তাছাড়া একটু হেয়ার স্পা করাবো, অনেক দিন হয়ে গেছে হেয়ার কেয়ার কিছু করা হয় না, আর মাঝে মাঝে একটু তো করতেই হয় বলুন। মানে পয়সা নষ্টের ব্যাপার না, অনেকে এটাকে পয়সা নষ্ট ভাবেন, অনেকে ভাবেন এটা লাক্সারি, বাট মাঝে মাঝে নিজের একটু কেয়ার করা দরকার আছে। কারণ আমরা মেয়েরা সারাদিনই অন্যের কেয়ার, সারা জীবন অন্যের কেয়ারেই আমাদের কেটে যায়। আমরা যদি আমাদের মা কাকিমাদেরকে দেখি, তো তারা চাকরি করেছে, সংসার করেছে, কিন্তু নিজেদের দিকে যত্ন নেওয়ার তারা সময় পায়নি। আর সত্যি বলতে কি, যারা 35-এর ওপরে, যারা 40 ছুঁই ছুঁই যেসব মহিলারা, তাদের নিজেদের একটু খেয়াল রাখা উচিত। একটু স্কিন, একটু হেয়ার, একটু হেলথ, এগুলোর খেয়াল রাখাটা খুবই দরকার। তো সেটা আমি বলে শুধু নয়, সবার করা উচিত, যারা আমার বয়সী বা আমার থেকে একটু ছোট বা আমার থেকে একটু বড়। 35-এর পর থেকে নিজের খেয়াল রাখাটা খুব জরুরি। তো সেটা চুলই বলুন, স্কিনই বলুন, কি নিজের বডির ইন্টারনাল অর্গানসই বলুন, কারণ আমরা নিজেদের খেয়াল রাখতে একদমই ভুলে যাই। আর আমরা নিজেদের খেয়াল রাখলে মানুষ আমাদেরকে অনেক বেশি জাজ করে, তো সেইটাও আরেকটা প্রবলেম। সোসাইটির চাপে পড়েও আমরা নিজেদের খেয়াল রাখি না, কিন্তু রাখাটা দরকার। আর সুন্দর রাখা, সুন্দর থাকা দুটোই ইম্পর্ট্যান্ট। সবাইকে যেমন ভালো রাখাটাও ইম্পর্ট্যান্ট, নিজের ভালো থাকাটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো চলুন, অটো মনে হয় চলে এসছে, যাই। ফাইনালি আমি পৌঁছে গেছি সিমর নেল টনিকে। প্রথমে করাবো হেয়ার, তারপরে করাবো হলো নেলস। গিয়ে দেখি কতটা ভিড়, জুতো তো অনেক বাইরে, ভিড় তো আছেই। তো সেলুনে এসেই প্রথমে হেয়ার স্পায়ের জন্য বসে পড়েছি, কিন্তু যে স্পা করবে তাকে আর দেখতে পাচ্ছি না। যাই হোক, সেলুনের এই দিকটা ফাঁকাই আছে, তাই সেলুনের ভিতরটা একটু আপনাদের জন্য রেকর্ড করে নিলাম। আর সত্যি বলতে কি, লোকজন থাকলে আমার অতটা রেকর্ড করতে ভালো লাগে না, কারণ অনেকেই একটু আনকমফোর্টেবল ফিল করেন। হেয়ার স্পা করিয়ে চলে এলাম পেডিকিওরের জন্য। পেডিকিওর করানোর আজকে তেমন একটা প্ল্যান ছিল না, বাট ভাবলাম পাটা একটু ব্যথা ব্যথা, তাই পেডিকিওর করালে একটা ভালো ফুট ম্যাসাজ তো পাওয়াই যাবে। এখন আমি পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি, বেশ দেরি হয়ে গেল আজকে। আর এদিকে দেখুন প্রগতিনগর লেকটা কি সুন্দর লাগছে, এর উপরে যত কচুরিপানা ছিল সব পরিষ্কার করেছে, আর এখানে সুন্দর ব্যারিকেডও দিয়েছে। আর এখানে আগে যে মাছ, চিকেন এইসব বিক্রি হতো, ওটাও বন্ধ হয়েছে। তো এখন এই লেকটা সংস্কারের কাজ চলছে, আশা করা যায় কিছুদিনের মধ্যেই খুব সুন্দর লাগবে দেখতে। তো এখন বাড়ি এলাম জাস্ট, এখন প্রায় 7টা বাজে। প্রথমে তো সন্ধে দেবো, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। আর দেরি হলো কারণ চুলটাও একটু কাটালাম, চুলটাকে একটুখানি লেয়ার্স কাটালাম, মানে লেন্থে ছোট করিনি, জাস্ট একটু সামনে থেকে একটুখানি লেয়ার্স করলাম। অনেকদিন ধরে চুলটা একই রকম ছিল, একদম টেনে বাঁধছিলাম, ভালো লাগছিল না। মাও বলেছে 1-2 বার চুলটা তো কেন টেনে বাঁধিস, বললাম ঠিক আছে তাহলে সামনে থেকে একটু লেয়ার্স মতো কেটে নিই, তাহলে একটু ভালো লাগবে।
আর আস্তে আস্তে একটুখানি পাপড়ি চাট নিয়ে এলাম। আমার নিচেই একটা দোকান আছে, ওখান থেকে আমার বেশ ভাল লাগে। আর ওর ছোট্ট একটা দোকান, বাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তো ওখান থেকে আমি মাঝে মাঝেই পাপড়ি চাট বা ফুচকা খাওয়ার হলে ওর থেকেই খাই। তো ব্যাস এখন ফ্রেশন আপ হয়ে সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে পাপড়ি চাট নিয়ে একটু বসে একটু টিভি দেখবো। আজ সারাটা দিন বাইরে বাইরেই কেটে গেল, কাজও হয়নি কিছু অফিসের, সেগুলোও করতে হবে। সন্ধে দিয়ে এসে আমি এখন পাপড়ি চাট নিয়ে টিভির সামনে বসে পড়েছি। আর পাপড়ি চাট খেতে খেতে এই ব্লগটাকেও এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।